নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। আর একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে যে রেসিপিটা বানাচ্ছি সেই রেসিপিটা আপনারা অনেকে হয়তো খেয়েছেন, আবার অনেকেই হয়তো আমার মতো খাননি। কিন্তু যেখানে আমি বড় হয়েছি তার চারিপাশে কিন্তু এই কচু গাছ ভর্তি ছিল। কোনোদিন এই রেসিপিটা ট্রাই করিনি। কিন্তু যেদিন ট্রাই করলাম সেদিন থেকে সত্যিই এই রেসিপির একদম প্রেমে পড়েছি। হাইলি রেকমেন্ড করছি, আপনারা অবশ্যই বানাবেন। তো এই রেসিপি বানানোর জন্য প্রথমে দেখুন কচি কচি পাতা নিয়ে নিয়েছি। এই কচু পাতাগুলোর ডান্ডাগুলো প্রথমে কেটে নিচ্ছি। প্রথমে কেটে নিলেও পরে কিন্তু এই কচু পাতার ডান্ডিও আমি কুচিয়ে দেবো। তো কচু পাতাগুলো খুব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে প্রত্যেকটা কচু পাতাগুলোর ভেতরে খুলে দেখে নেবেন, পোকামাকড়ও থাকতে পারে। এরপর কচু পাতাগুলোকে একদম সরু করে কুচিয়ে নেব শাকের মতো। এই কচু পাতা অনেকের গলা ধরে, হাত চুলকায়। এই কাটার সময় কিন্তু আপনারা বুঝে যাবেন যে গলা ধরবে কিনা, কারণ কাটার সময় যদি হাত চুলকায় তাহলে বুঝবেন যে কচু পাতাটার মধ্যে গলা ধরবে। সেই সময় কি করবেন না, আপনারা একটু তেঁতুল নিয়ে নেবেন। তেঁতুল নিয়ে জলে যখন ফোটাবো তখন দিয়ে দিলে আর গলা ধরার ভয় থাকে না। নেক্সট স্টেপ হচ্ছে কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে জল দিয়েছি। জলের মধ্যে এই কচু শাকগুলো 3 থেকে 4 মিনিট ফোটাবো। এই সময় তেঁতুলটা দিয়ে দেবেন। তারপরে খুব ভালোভাবে ফুটে গেলে ছেঁকে নেবেন, মানে জল থেকে কচু শাকগুলো ছেঁকে নেবেন। সেই সময় তেঁতুলটাও আপনারা আলাদা করে দেবেন। এরপর একটা মশলা বানিয়ে নিচ্ছি। এখানে আমি 1.5 চামচ মতো কালো সর্ষে নিয়েছি। আপনারা চাইলে সাদা কালো মিশিয়ে নিতে পারেন। আর 2 চামচ নিয়েছি পোস্ত। আর এখানে আমি কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের ঝাল বুঝে নেবেন। কচু শাকে কিন্তু একটু লঙ্কাটা লাগে। আর যেহেতু গলা ধরে সেই জন্য এখানে আমি 2 চামচ মতো টক দই নিয়েছি। নারকেল কুচোনো একটু নিয়েছি। সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। দিয়ে একটা টিফিন কৌটোর মধ্যে একদম নিয়ে নিচ্ছি। অল্প পরিমাণে জল দেবেন। যেখানে মশলাটা বানিয়েছিলাম তাতে অল্প জল দিয়ে সেই জলটা দিয়ে দিলাম। আর এখানে দিয়েছি 1.5 চামচ মতো সরষের তেল আর পরিমাণ মতো লবণ দিয়েছি, 1/2 চামচ চিনি দিয়েছি। চিনি কিন্তু অবশ্যই দেবেন, টেস্টটা কিন্তু অনেকটাই ব্যালেন্স করে। এরপর যে কচু শাকটা যেটা সেদ্ধ করে রেখেছিলাম, সেদ্ধ না জাস্ট ভাপিয়ে রেখেছিলাম, সেই কচু শাকটা এর মধ্যে দিয়ে দিলাম। জলটা কিন্তু চিপে নিয়েছি। চিংড়ি মাছ অ্যাড করছি। চিংড়ি মাছগুলো খোসা ছাড়িয়ে বেছে ধুয়ে পরিষ্কার করে রাখা ছিল। শুধুমাত্র চিংড়ি মাছগুলো এখানে অ্যাড করে দিলাম। এরপর কি করব না, সমস্ত উপকরণগুলি খুব ভালোভাবে একদম মেখে নেব। মাখানো হয়ে গেলে এখানে আমি 1/2 চামচ মতো হলুদ দিচ্ছি। তারপর এটা আমি সমস্ত উপকরণগুলো খুব হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিচ্ছি, যাতে সব কিছু খুব সুন্দরভাবে মিশে যায়। সব কিছু মাখা হয়ে গেলে এখানে আমি টিফিন বক্সের ঢাকাটা বন্ধ করে দেবো। তার আগে এখানে আমি আবারও 1 চামচ মতো সরষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর টিফিন বক্সের ঢাকাটা অফ করে দিচ্ছি। তো চলুন এবার নেক্সট স্টেপে যাওয়া যাক। এরপরে একটা কড়াই নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি জল দেব। জলটা যখন গরম হয়ে যাবে তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দেবো। এবার স্ট্যান্ডের উপরে আমি এই টিফিন বক্সটা বসাবো, কিন্তু স্ট্যান্ডের ওপরে জল দেব না। যখন এটা গরম হয়ে যাবে তারপর স্ট্যান্ডের ওপর টিফিন বক্সটা বসাচ্ছি। এই অবস্থায় আরেকটা ঢাকনা দিয়ে কড়াইটা ঢেকে দেবো। 15 মিনিট মতো আমি ভাপে করব মিডিয়াম আঁচে। তারপর কিন্তু গ্যাস থেকে আমি টিফিন বক্সটা বের করাবো না, ওই ভাপের মধ্যেই থাকবে। যখন একটু ঠান্ডা হয়ে যাবে তারপর বের করছি। তো চলুন এবার ঢাকা খুলে দেখে নিচ্ছি। দেখুন কতটা ইয়ামি লাগছে। আর বলে বোঝাতে পারবো না এই কচু শাক চিংড়ি কতটা টেস্টি হয়। তাই এখন বড় বড় রেস্টুরেন্টেও কিন্তু এই কচু শাক চিংড়ি কিন্তু একটা আইটেম থাকে। কচু পাতা চিংড়ি একদম রেডি আমার সার্ভ করার জন্য। গরম গরম ভাতের সঙ্গে এটা কিন্তু জাস্ট জমে যাবে। আমি হাইলি রেকমেন্ড করছি, আপনারা কিন্তু বাড়িতে এটা অবশ্যই বানাবেন। এতটাই টেস্টি হয় কি বলবো, মানে আমার ভাতের পাতে লাঞ্চে ইলিশ ছিল, সেই ইলিশ ছেড়ে কিন্তু আমি এই কচু পাতা চিংড়ি দিয়েই কিন্তু ভাত খেয়ে নিয়েছি। রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব আর ফলো করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।